গুড মর্নিং। অনু ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে রবিবার, সকাল এখন 10টার মতন বাজে। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। তো সকালে সবাই তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু সুসানার বাবা ঘরে আছে, তো সেই জন্য না তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে যায়। আর না হলে কোথা দিয়ে দুইজনই, সুসানা আর আমি যখন থাকি ঠিক দেরি হয়ে যায়। তার ওর বাবা থাকলে ঝটপট করে সব কাজ ফাজ সেরে নিতে হয়। তারপরে নিয়ে গল্প গুজব করো, তাতে ঠিক আছে, কিন্তু ওর বাবা থাকা মানে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়াও করে নিতে হবে। আর এমনকি রান্না বান্না সব কাজই তাড়াতাড়ি করে নিতে হয়। তো যার জন্য এই দেখো 10টা বাজে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর না হলে আমাদের দুজনে খেতে খেতে না সকালের দুপুরের যে খাওয়াটাই তো অনেকটাই দেরি হয়। তো ওই 10:30 11টা কোথা দিয়ে বেজে যায়, বা 11:30টাও বেজে যায়। সুসানাকে তো খাই দেওয়া হয়, কিন্তু আমার ক্ষেত্রে এরকমই দেরি করেই খাওয়া হয়। তো যাই পারি হোক, যার জন্য ওর বাবা আজকে থাকার জন্য না মানে তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়াটা হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে এই যে বাসন টাসনগুলোকে ধুয়ে নিলাম। তো তারপরে এখানে যে মাছও নিয়ে এসেছিলো, তো মাছটাকেও ধোয়া হয়নি। তো ওর বাবা বললো যে চলো আগে খাওয়া দাওয়ার পরে মিটে গিয়ে তারপরে তুমি রান্না ফান্না জোগাড় করবে, আর এমনকি মাছ ফাছগুলোকে ধোয়াধুয়ি করবে। তো যার জন্য এই দেখো মাছও নিয়ে এসেছিলো, তো মাছটাকে ধুয়ে নেব। তো আজকে রবিবার, যার জন্যে আজকে কাটাপোনা মাছ পেয়েছিল। কাটাপোনা মাছ মানে তো জানেন যে এখানে গোটা মাছই বিক্রি হয়। আর খুব যদি বড় হয় মাছ, তো মানে 6-7 কিলোর মতন যদি মাছ হয়, তো তার মধ্যে যদি মানে কিছু লোক 2-3 জন লোক যদি কেটে নেয়, তো তাহলে কেটে দেয়। আর না হলে ওটা গোটা গোটাই কিন্তু বিক্রি করে। তো এই মাছটা অনেকটাই বড় ছিল। তো যার জন্যে ওর বাবা হচ্ছে যে বাবা আরও কত যে মানে কিছু বাঙালি মিলে এই মাছটাকে 2 কিলো করে সবাই নিয়েছে। তো এই দেখো মাছটাকে নিয়ে এসছে। আর এখানে জানো তো, এই মাছ তো খুব একটা কেউ মানে এখানে তামিল লোকরা কেউ খেতে চায় না। তো যার জন্যে আমাদের দেশের তুলনায় কিন্তু এখানে মাছের দামও কিন্তু অনেকটাই কম হয়। মানে বড় হোক ছোট হোক 150 টাকা কিলোই কিন্তু এখানে মাছ বিক্রি হয়। তো যার জন্য এই দেখো 2 কিলো মাছ নিয়ে চলে এসছে। আর আজকে নিয়ে এসছে সিলভার কাপ। তো সিলভার কাপটা সচরাচর এখানে কিন্তু খুব একটা পাওয়া যায় না। এখানে হয় কাতলা মাছ, রুই মাছ, এটাই পাওয়া যায়। আর মাঝে মাঝে এই পুঁটি মাছটা যেগুলো, ওগুলোও মাঝে মাঝে পাওয়া যায়, যে সবসময় দেখা যায় সেটাও কিন্তু না। মাঝে মাঝে ওগুলো পাওয়া যায়। আর এই সিলভার কাপ টাপগুলোও এতটা খুব একটা পাওয়া যায় না, কিন্তু আজকে খুব বড়ই মাছটা ছিল। তো যার জন্য এই যে কেটেই নিয়ে এসেছিলো। কিন্তু আনার পরেও দেখো মাছগুলোতে না খুব একটা যে আঁশ মানে ছাড়িয়ে যে করে ওটাও করা হয়নি। খুবই মাছটাতে আঁশ ছিল। তো যার জন্য আমি একটা ছুরি দিয়ে ভালো করে ঘষে নিচ্ছিলাম। আর এখানে সুসানা দেখো, ও হচ্ছে যে ওর বাবার সাথে মার্কেট গিয়ে এই যে এইসব খেলনা নিয়ে এসছে। নিয়ে এসে এই দেখো খেলা করতেছে, আর মাঝে মাঝে আমাকে আঁকুড় করে ধরে ও হচ্ছে আমার সাথে করতেছে। মানে একটু কি বলে, আজকে ওর বাবা ঘরে আছে, তো যার জন্য এই দেখো ফুর্তিতে এই দেখো নাচতেছে, আমাকে কোনো ধরতেছে। মানে ওর বিভিন্ন যখনই মানে মনে হয় ও ওর মতন করে খেলতে থাকে। আর ও পাশে ওর বাবা দেখো শুয়ে ওই যে গড়াগড়ি খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে ওই যে ফোন দেখছে আর ওখানে শুয়ে আছে। তারপরে এই যে আমি মাছ ফাছগুলো ধোয়াধুয়ির পরে রান্না বান্না করতে লাগবো। তো যার জন্য ওর বাবা ওখানে শুয়ে আছে। তো এখন হচ্ছে সন্ধেবেলা। আর সন্ধেবেলা দেখো সারাটা দিন ভিডিও করা হয়নি, তো ভাবলাম যে এখন অন্তত করি, মানে ভিডিওটা একটা অন করি। তো তিনজনে মিলে থাকলে যা হয়, একটু একটু ঘুরতে টুরতে চলে গেছিলাম। তো মানে দুপুরবেলা রান্না বান্না সেরে নেওয়ার পরে হচ্ছে একটু বিকেলের দিকে একটু ঘুরতে টুরতে চলে গেছিলাম, যার জন্য আর না ভিডিও অন করতেও খেয়াল নেই। তো যে সেই জন্য ভাবলাম যে চলো একটু সন্ধ্যাবেলা একটু ভিডিও অন করি। তো দুপুরে এই যে রান্নাগুলো যে ছিল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি করছিলাম, আর মাছের ঝাল করছিলাম। তো সেগুলোকেই রেখে দিয়েছিলাম। আর যেহেতু গরমের বাঁধাকপি, তো অল্প করে রাঁধলেও না ঠিক রয়েই যায়, কারণ গরমেতে খুব একটা বাঁধাকপি না খাওয়ার জন্য এর তরকারি ঠিক রয়েই যায়। তো যার জন্য সেটাকে একটু ছিল, সেটাকে গরম করে নিলাম। আর সাথে মাছও রেখে দিয়েছিলাম 2 কাঁদি। তো ওই মাছগুলোকেও গরম করে নিলাম। মাছটাতে আর মানে অন্য কিছু করে গরম করলাম না, তো এটাতেই মাছটা ছিল এই ছোটো বাটিটাতে। তো ওটাতে সমেত বসিয়ে দিলাম, হালকা আঁচে তাপটা দিয়ে একটু জল দিয়ে গরম করে নিচ্ছি, না হলে হয়তো বাড়িটা পুরো কালো হয়ে চুঁয়ে যাবে, যার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর এখানে আমার ফ্যানটাও হচ্ছে যে সবজিটা মানে গরম করতে করতে ফ্যানটাও ঘোরানো হচ্ছিলো না। ভাত অলরেডি হয়ে গেছিলো, কিন্তু ফ্যান ঘোরানো হয়নি। তো যার জন্য ওই যে সবজিটা গরম করতে করতে আমার ফ্যানও গড়িয়ে নিলাম। আর এখানে দেখো সুজানা আবার এই যে খেলনা নিয়ে বসে, তো একটু পড়তে বসছিল, তারপরে এই যে খেলাধুলায় ব্যস্ত। এটার নাম কিন্তু কি এটা কি? এটা ইন্ডিয়া। ইন্ডিয়ার কেক না, এটা এটা পাত আছে পাত।
হুম বুঝতে পারছো পাঁচ হুম সেই পাঁচে ইঞ্চার কেক 5 ইঞ্চার কেক কেক। আর সে পুতুলটা কোথায় গেল? যে পুতুলটা আঁকছিলে কি সুন্দর তৈরি করছিলে সেটা কোথায় গেল? নষ্ট করে ফেলছো? নষ্ট করে ফেলছো? না না সে ওইটা দিয়ে সেই কি সুন্দর একটা পুতুল করছিলে, হোয়াইট আর ইয়েলো কালার দিয়ে। ওই যে ওখানে মামা দিদুনের দিকে যখন ভিডিও করে দেখাও, দেখালেনি সেটা কথা? নষ্ট করে ফেলছো? না না আবার কুচি কুচি নেকেছে আবার কাকে কব ও আচ্ছা। আচ্ছা ঠিক তো এই আছে যে এখন আমি সুসানা এরকম সারা একটুখানি পড়তে বসার পরে ও এইভাবে এরকম তৈরি করতেছে, কখনো খুব সুন্দর পুতুল তৈরি করছে, আর এখন এই দেখুন কেক তৈরি করছে। বিভিন্ন ধরনের ওর হচ্ছে যে ছবি, কখনো ড্রয়িং করবে, কখনো এইসব নিয়ে খেলবে। চলো, আর এধারে এই যে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, তোরা ওকে এবার খেতে দিয়ে দিই, কারণ 10টা বেজে গেছে। বাবা হ্যাঁ। হ্যাঁ তো আজ ছিল নেক্সট ডে। আর সকালেই দেখো মুড়ি খাওয়ার জন্য এখানে পেঁয়াজি ভাজছিল। আর ওর বাবা দেখো নতুন ধরনের আজকে রেসিপি করলো, ছোলা ছাতু দিয়ে বড়া ভাজা। তো ওর বাবা, আমি যখন কাজ সারছিলাম, তো সেই জন্য ওর বাবা বললো যে চলো আমি পেঁয়াজিগুলো ভাজতে লাগি আজকে বড়া ভাজা। তো যার জন্য ওর বাবা বড়া ভাজতে গিয়ে একেবারে এমন বড়া ভেজেছে। তো দেখো এখানে বিভিন্ন রকমের বড়া ভেজেছিল, আলুর বড়া ভাজছিল, মাশরুমের, পেঁয়াজি, তো লঙ্কার বড়া। তো এরকম বড়া ভাজতে ভাজতে ওর বাবার মনে একটা ডাউট লাগলো যে এটা আমি কিসের বড়া ভাজছি। বেসন না মাখিয়ে ওর বাবা ছোলা ছাতু মাখিয়ে এত বড়া ভাজছে। তারপরে যখন ওর বাবা হচ্ছে যে খেয়ে দেখলো যে এটা একটা অন্য রকমের স্বাদ ছিল, আর গন্ধটা এসছিলো পুরো অন্য রকম টাইপের। তারপরে যখন আমাকে দেখাতে লাগলো তখন আমি দেখে বললাম যে এটা তো ছোলার ছাতু ছিল, এটা তো বেসনই ছিল না। কিন্তু ওর বাবা বললো কী করবো, খেয়ে মানে ভেজে তো ফেলছি, কিন্তু টেস্ট খুব একটা খারাপ না, ভালোই ছিল। আর এগুলো দেখো আমি তো পুরো চুঁই ফেললাম। তো এবার সে খাওয়া দাওয়া সেরেই ভাতটাও চাপিয়ে দিয়েছি। তো এখনো একটু বাসনগুলো আছে, তো ওগুলোকে ধোয়াধুয়ি করতে হবে। তো আজকে ভাবলাম যে আর কিছু করবো না, মাছটাকে যে ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখে দিয়েছি, দেখলাম যে এখনো হয়নি, বরফটা গলেনি। তো যার জন্য আছে, তো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ভাত করবো আর উচ্ছে ভাজা করবো। হ্যাঁ বলো। উচ্ছে ভাজা করবো। পাখিটাকে কাকে জল দিয়েছিলে? দাওনি? বাটির জল নেই? তো সুসানায় তেলটা ফুরিয়ে গেছিলো, তো তেলটা আনতে গিয়ে ও বিস্কুট কিনে নিয়ে এলো। তো বিস্কুটটা কিনে নিয়ে এসে ও খাচ্ছিল, আর সাথে কাকটাকেও দিয়েছিল। খেয়েছে বিস্কুটটা? তো তো ও খাচ্ছিল আর কাকগুলোকেও দিচ্ছিল। তো খেয়ে টেয়ে বলে মা ও বিস্কুট খেয়েছে, ওকে জল দিতে হবে বলে জল দিতে গেছিলো। আর আমি একটা বাটিতে আগে থেকে জল দিয়ে রাখি, কারণ এই যা গরমেতে তো ওরাও একটু জলের জন্য এধার ওধার ছুটবে, তার থেকে আমি ওখানটায় জল দিয়ে রেখে দিই, ওরা মানে যখন তখন এসে খায়। একটু আছে এখনো জল, আর একটু তাহলে দিয়ে দিতে হবে। কিন্তু আগের তুলনায় এখন একটু তবু গরমটা অনেকটাই কম হয়েছে। আগে যেরকম যে প্রচণ্ড যেন মানে ঘরে বসেও যেন থাকা যেত না, কিন্তু এখন অনেকটাই গরমটা কম হয়েছে। আর মাঝে মাঝে এটা মেঘলা মেঘলাও ভাব করে, কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি হলে খুব ভালো হয়। দেশে তো খুবই বৃষ্টি হচ্ছে, নাকি 1-2 দিন ছাড়া ছাড়াই প্রায় দিন বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে দেখো বৃষ্টি হওয়ার নামই নেই। ওর বাবা বলতেছিল শনিবারটা সকালেতে নাকি, শনিবার বলছে, রবিবার মানে কালকে সকালের দিকেটা নাকি বৃষ্টি একটু হচ্ছিল গুঁড়ি গুঁড়ি করে। তো যদিও আমি জানিনি, তো ওর বাবা সন্ধ্যাবেলা বলতেছিল যে সকালের দিকটা একটু একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু কে জানে। তো মানে এই 2-3 দিন এখন দেখতেছি মানে প্রচণ্ড গরমের তুলনায় এখন একটু তবু ঠান্ডা ভাবটা আছে, ঠান্ডা ঠান্ডা আছে। আর রোদটা যেমন তেমন বেলায়, কিন্তু তো মাঝে মাঝে একটু মেঘলা টাইপের হয়ে যায়, কিন্তু রোদটা সেরকমই বেরোয়। বাতাস টাতাস আবার খুব একটা দেয়নি, গুমোট হয়ে থাকে আবার। তো চলো, ও পাশে ভাতটা হচ্ছে, মাছটা বরফটা গলে গেলে মাছটা একটু ভেজে ফেলি, দিয়ে ঝটপট করে রান্নাটা সেরে নিই। মাংস একটুখানি ফ্রিজ থেকে তো বের করে রাখছি, অল্পই আছে, তো ভাবছি মাংসটাকে ভেজেই দেবো।
ভাজবো, পাতা পাতা মশলা পাতা দিয়ে ভাজা করে দেবো। তো হচ্ছে অল্প একটুখানি মাংস পড়ে আছে ফ্রিজে, অনেক দিন থেকেই হয়ে যাচ্ছে, রয়েছিল ফ্রিজেতে। তো করব করব করে না আর করা হয়নি। তা সুসানা একেবারে মাছ খেতে চাইনি মাছের কাঁটার জন্য। তো সেই জন্য ভাবছি এইটুকু যখন মাংসটা আছে ওর মতন করে একটু ভেজে দিই, মাংসটা ভেজে ফেলবো। আর দুপুরবেলা রান্না করে নিই, ওর বাবাও কাজে চলে গেছে, এসে আবার দুপুরে আবার খেতে আসবে। তো চলো ঝটপট করে, কিছু হবে না, তো ঝটপট করে রান্না সেরে তারপর দেখা যাচ্ছে। আর ওইখানগুলো এত গরমেতে ওখানে বসে থাকবে, না হলে সিঁড়ি দুয়ারটাতে ওগুলোতে কাকগুলো বসে থাকে। এত গরমের জন্য ওখানে শাড়ি ধরে পুরো সিঁড়িটায় কাক বসে আছে, আর না হলে এখানে প্রায় কাকগুলো বসে বসে ওখানে চিৎকার করবে। ওগুলোতে সবসময় বসে বসে থাকে। খুব গরম তো, বোঝা যাচ্ছে না কিনা জানি না, এই যে সিঁড়ির যে এগুলো আছে না, তো ওগুলোতে কাকগুলো বসে থাকে। গরমেতে ওরাও মানে গরমেতে হাই পাই করে থাক 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 থাক, ওরা গরমেতে চাঁদের কোথায় ছুটবে, এর সাথে বসে থাকে। তো চলো রান্না বান্না সেরে নেই ঝটপট করে।